সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই সময় তার দিনী ভাই তার পরিবার পরিজনদেরকে দেখাশোনা করতেছেন কখন কি লাগে বাজার ঘাট যা কিছু লাগে সব কিছু করিয়া দিতেছেন। এক সময় শয়তান তার দিলের ভিতরে কুমন্ত্রণা জাগাইয়া দিল, ও সালাবাতুল আনসারী, তোমার ভাই দিনী ভাই তার পরিবার পরিজন তোমার কাছে আমানত হিসাবে রেখে গেছে, কিন্তু তুমি কি দেখেছো তার পরিবারের যে স্ত্রী আছে তার স্ত্রী কত বড় সুন্দরী, তুমি কি তা দেখছো? তার স্ত্রীর মতো সুন্দরী রূপসী আর হবে না, তোমার কি একটু দেখতে মনে চায় না? এইভাবে শয়তান তাকে বারবার দিলের ভিতরে কুমন্ত্রণা দিতেছে। এক সময় সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কুমন্ত্রণার ফাঁদে পড়িয়া যখন তাহার দিনী ভাইয়ের স্ত্রীর কাছে গেলেন একটা মালামাল দিতে, পর্দার আড়াল থেকে যখন দিতেছিলেন, দেওয়ার পর যখন তার হাতে উঠাইয়া মালামালটা দিতেছেন, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্দার ফাঁক দিয়া তার ভাবির হাতটা একটু ধরছেন। ধরার পর সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও সালাবাতুল আনসারী, তোমাকে তোমার ভাই রেখে গেছে আমাকে তোমার কাছে আমানত হিসাবে, তুমি খবরদার খবরদার আমানতের খেয়ানত করিও না, আল্লাহ তাআলাকে ভয় করো। সালাবাতুল আনসারী হঠাৎ করিয়া সালাবাতুল আনসারীর মনের ভিতরে অন্তরের ভিতরে আল্লাহ তাআলার ভয় আসিয়া পড়ল। কি করলো? ভয় আসিয়া গেছে, না না এটা গুনার কাজ, এটা করা যাবে না, কারণ আমার দিনী ভাই তার স্ত্রীকে আমার কাছে রেখে গেছে কি হিসেবে? আমানত হিসেবে। কি হিসেবে? আমানত হিসেবে। এটা যদি করি আমি গুনার কাজ হয়ে যাইবে। তো শুধু এই হাতটা ধরছে, তা প্রকাশ্যে কিন্তু ধরে নাই, ধরছে পর্দার আড়াল থেকে ধরছে। এই চিন্তা মনের ভিতরে, দিলের ভিতরে, মাথার ভিতরে, অন্তরের ভিতরে যখন এই চিন্তাটা ঢুকিয়া গেল যে না আমি একটা গুনার কাজ করিয়া ফেলাইছি, আমানতের খেয়ানতদারি, তখন সালাবাতুল আনসারী ওই ঘর সারিয়া পাহাড়ের চূড়ান্তে চলিয়া গেল, কান্নাকাটি করতেছেন, দয়ার মালিক আমি গুনাহ কাজ করিয়া ফেলাইছি, আমার মতো আর গুনাহগার কেউ নাই, আমি আমানতের খেয়ানত করিয়া ফেলাইছি। সালাবাতুল আনসারী ভাবে পাহাড়ের চূড়ান্তে বসিয়া কান্নাকাটি করেন, আল্লাহর কাছে ক্ষমা চাই। তখন আমার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেছেন। অপরদিকে যুদ্ধ থেকে তাহার দিনী ভাই আসলেন। দিনী ভাই আসার পর, যুদ্ধ থেকে আসার পর দেখতেছেন তার দিনী ভাই সালাবাতুল আনসারী বাড়িতে নাই। স্ত্রীকে বলতেছে, ও আমার প্রাণের স্ত্রী, আমার দিনী ভাই সালাবাতুল আনসারী কোথায়? বলে তোমার ভাই এই রকমের একটা গুনাহের কাজ করিয়া ফেলাইছে, যার ফলে সে কোথায় গেছে এখন পর্যন্ত খবর জানি না। তার দিনী ভাই আব্দুর রউফ তিনি খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে যাইয়া দেখতেছেন, মানুষের কাছে জিজ্ঞাসা করতেছেন এইরকম এক ব্যক্তিকে দেখছো নাকি? তখন খুঁজতে খুঁজতে এক পর্যায়ে পাহাড়ের পাশ দিয়ে যখন যায়, মানুষের কাছে জিজ্ঞাসা করেন এইরকম ব্যক্তিকে দেখছো কিনা? বলে হ্যাঁ দেখেছি, ওই পাহাড়ের চূড়ান্তে একটা গাছ আছে, ওই গাছের গোড়ায় বসিয়া আপনার ভাই সারাদিন কান্নাকাটি করে ইবাদতে মশগুল হয়ে রয়েছেন। তখন সালাবাতুল আনসারীর কাছে যাইয়ে দেখতেছেন তিনি ওই রকম কান্নাকাটি করে। বলে ভাই চলো বাড়িতে চলো, যা কিছু করেছো চলো। বলে না আমি যাব না, কারণ আমি গুনাহের কাজ করিয়া ফেলাইছি, আমাকে আল্লাহ তাআলা মাফ করবেন না। এক পর্যায়ে বিনয়ে অনুনয় করতে করতে কথা আলাপন হইতে হইতে তখন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ভাই
আমি যাইতে পারি, কিন্তু আমাকে নিতে হবে আসামির ন্যায়। আমার হাতে রশি বাঁধিয়া, কোমরে রশি বাঁধিয়ে তারপর আমাকে টানতে টানতে নিয়ে যাইতে হবে, কারণ আমি গুনার কাজ করিয়া ফেলাইছি, নিজেকে নিজে আসামি মনে করিয়া ফেলাই। একজন আসামিকে যেভাবে নেওয়া হয় সেইভাবে যদি আমাকে নেও তাহলে আমি যাব। সবচেয়ে বড় কথা হইল, আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমার নবী সবার কাছে আমি এই ঘটনাটা বলবো। যদি আমাকে তারা মাফ করে তাহলে আমি আবার দেশে ফিরব, যদি না মাফ করে তাহলে আমি আবার মনে চাই যে তাই আমি চলিয়া আসিয়া যাব। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার ভাই কারেন্টের লাইন অফ করলেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নিয়ে যাওয়া হইল আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে যাওয়া হলো। যাওয়ার পর বলতেছেন, আমিরুল মুমিনিন, আমি এই রকম একটা গুনাহের কাজ করিয়া ফেলাইছি, আমাকে কি আমার মালিক মাফ করবেন কিনা? ও আমিরুল মুমিনিন, আপনি বলেন আমাকে আল্লাহ তাআলা মাফ করবেন কিনা? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুব রাগী মানুষ, বলতে, তাড়াতাড়ি আমার দরবার থেকে তুমি চলিয়া যাও, না হয় তোমাকে আমি শেষ করে দিব। এবার সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ওখান থেকে নিয়ে যাওয়া হলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে যাওয়া হলো। তাহার দরবারে নেওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একই কথা বলে দিলেন যে আমার দরবার থেকে চলে যাও। তার মানে কেউ তাকে মন থেকে মাফ করতে পারতেছে না, বড় একটা অন্যায় কাজ করিয়া ফেলাইছে, ঠিক কিনা? সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিরাশ হইয়া, এবং তার মেয়ে ছিল খামসানা নামে, তার মেয়ের নাম ছিল খামসানা, তিনি বলতেছেন, ও বাবা, যখন আমিরুল মুমিনিন আপনাকে তাড়াইয়া দিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছ থেকে তাড়াইয়া দিল, এখন যাব শ্রেষ্ঠ নবী, শেষ নবী, আমাদের নবী পয়গম্বর আখির নবীর কাছে, তার তো অনেক মায়া, তিনি হয়তো আপনাকে তাড়াইয়া দিবেন না, তাহার কাছে কিছু গেলে সুসংবাদ পাওয়া যাবে। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির। যাইয়া বলতেছে, ও নবী আমার, এইরকম একটা গুনাহের কাজ করিয়া ফেলাইছি, আমাকে কি আমার আল্লাহ মাফ করবেন কিনা? যখন নবীর কাছে বলল, নবী আমার বলতেছে, ও সালাবাতুল আনসারী, চলে যাও, আমার কাছ থেকে তুমি চলে যাও। এরপর সালাবাতুল আনসারী নিরাশ হইয়া চলে গেলেন। আমার নবীও লাশ পর্যন্ত মাফ করল না। নবীর কাছ থেকে আমি মাফের ঘোষণা পাইলাম না, আমার তো থাকার এখানে কোনোই প্রয়োজন হয় না। তাহার মেয়ে বলতেছেন, ও বাবা, তোমাকে আমি আর বাবা বলে পরিচয় দেব না, কারণ এত বড় একটা গুনাহের কাজ করিয়া ফেলাইছো, যার কারণে তোমাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াইয়া দিছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াইয়া দিল, আমার নবী তোমাকে তাড়াইয়া দিল, তোমাকে আর আমি বাবা বলে পরিচয় দেব না। এরে মুমিন মুসলমান ইমানদার, এক পর্যায়ে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার পাহাড়ের চূড়ান্তে আসিয়া এমনও কান্নাকাটি করলেন আল্লাহর দরবারে, কান্না করতেছেন। আমার আল্লাহ তাআলা এক পর্যায়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তখন বললেন, ওই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাফ করিয়ে দেওয়া হইল, তাহাকে নিয়ে আসো। তাহাকে নিয়ে পাঠানো হয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকে পাঠানো হয়েছে, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলাকে যেন পাহাড় থেকে নিয়ে আসানো হয়।
যখন নিয়ে আসছেন, আস্তে আস্তে ফজরের ওক্ত হয়ে গেছে, নামাজের মুসাল্লায় যখন দাঁড়াইছে, যখন দাঁড়ানো হইল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা তাকাসুর পড়তেছেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। যখন এই সূরা তেলাওয়াত করতেছেন, পিছন থেকে এক চিৎকারের আওয়াজ, পিছন থেকে যখন চিৎকারের আওয়াজ হইল, নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষে দেখতেছেন সালাবাতুল আনসারী জমিনের ভিতরে পড়িয়া গেছে। সবাই বলি সুবহানাল্লাহ। এবার নবী বলে, দেখো সালাবাতুল আনসারী হুঁশে আসে কিনা। ধরিয়ে দেখলো তিনি আর জমিনে নাই। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে একখানা তাওবার আয়াত নাজিল করিয়ে দিলেন সালাবাতুল আনসারীর এই তাওবা দেখিয়া। আল্লাহ তাআলা তার উপরে রাজি খুশি হইয়া আয়াত নাজিল করিয়ে দিলেন এবং আল্লাহ তাআলা জানাইয়ে দিলেন যে নবী, এ যদি দুনিয়ার সমস্ত মানুষের জন্য মাপ চাইতে, ওই সময় আমি আল্লাহ তাআলা তাকে মাফ করিয়ে দিতাম। কারণ তিনি পাহাড়ের চূড়ান্তে যাইয়া দোয়া করছে যে মালিক, সবাই আমাকে তাড়াই দিয়েছে, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং শেষ পর্যন্ত আমার নবীও তাড়াইয়ে দিয়েছে, আমার মেয়ে পরিবার পর্যন্ত তারাও আমাকে তাড়াই দিয়েছে, কেউ তো আমার আপন রইল না, সবাই তাড়াই দিল। একমাত্র আপনার কাছে আসিয়া তওবা করলাম, আল্লাহ আপনি মাফ করিয়ে দেন। তখন যদি সমস্ত উম্মতের জন্য মাফ চাইতে, আমি সবাইকে মাফ করিয়ে দিতাম। আরো জোরে বলি সুবহানাল্লাহ।